আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে ইপসন L4260 অথবা এই ধরনের যে সিমিলার ডিজাইনের প্রিন্টারগুলো আছে সেগুলোর ইঙ্ক সিস্টেম অ্যাসেম্বলি কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। তো আমি প্রিন্টারটির প্রথমে সাইড কভারগুলো খুলে রেখেছি, আপনারা চাইলে খুলতে পারেন, না খুললেও সমস্যা নেই, এটার সাইড কভার না খুললেও হয়। তো আপনারা দেখেন এই পাশেও আমি সাইড কভার খুলে রাখছি। তো আমার ইঙ্ক সিস্টেম কোনটা? ইঙ্ক সিস্টেম হচ্ছে এটা পুরোটাই একটা ইঙ্ক সিস্টেম। তো ইঙ্ক সিস্টেমের মধ্যে যদি আমি এটুকু উপরের অংশটুকু ইঙ্ক ক্যাপ, এটা হচ্ছে পাম অ্যাসেম্বলি। এই পাম অ্যাসেম্বলির সাহায্যে এই ইঙ্ক ক্যাপের মাধ্যমে হেড থেকে কালিগুলো টেনে নিয়ে সে ওয়েস্ট প্যাডে ফেলায়। এই যে এই পাইপ দিয়ে ওয়েস্ট প্যাডে যায় জমা হয়। তো অনেক সময় এই পাম অ্যাসেম্বলিটা নষ্ট হয়ে গেলে আপনার কালি ঠিকমতো হেড থেকে পাম্পিং হয় না, এর জন্য আপনার নজেল মিসিং হয়। দেখেন আমার যে সমস্যাটি হচ্ছে, আমার নতুন হেড, ফ্রেশ হেড, বারবার ক্লিন দেওয়ার পর আমার কিন্তু কিছু পেজ প্রিন্ট হওয়ার পর এরকম নজেল মিসিং আসতেছে। তো এই সমস্যাটা আমি ধারণা করতেছি আমার ইঙ্ক সিস্টেম থেকে হচ্ছে, যেহেতু আমি নতুন হেড লাগাইছি প্লাস ক্লিন দিছি তারপরও হচ্ছে না। তো এটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখবেন এখন। তো ভিউয়ার্স, এই যে এখানে দেখেন আপনার এই যে দুটা স্ক্রু, এখানে একটা এখানে একটা, এই টোটাল দুটা স্ক্রু খুললে এই জিনিসটা কিন্তু এই পাশ থেকে সরিয়ে আনা যাবে। তো আপনারা একটু দেখতে থাকুন। প্রথমে কি করতে হবে, এই যে ইঙ্ক সিস্টেমের পাশে যে ওয়েস্ট ইঙ্ক প্যাড আছে এই প্যাডটা আমি সরিয়ে রাখলাম। তো আপনার ইঙ্ক সিস্টেমটা খোলার জন্য সবচেয়ে সহজ হচ্ছে একটা ছোট থাম এ জাতীয় কিছু দিয়ে খোলা, তাহলে এটা কিন্তু এই অংশটা এটার সাথে লাগবে না। তো এখানে জাস্ট দুটা স্ক্রু আছে, এই যে দেখেন এখানে একটা স্ক্রু আর এখানে একটা স্ক্রু। এই স্ক্রু দুটো খুললে দেখেন খুব ইজিলি কিন্তু বের হয়ে আসলো। আপনার সাইড কভারটা খুললে ভালো হয়, আপনার সাইড কভার ছাড়া আসলে এটা আপনার খোলাটা কষ্টকর হয়ে যাবে। এই সাইড কভারটা খুলে রাখবেন। দেখেন দুটো স্ক্রু, এখানে লক আছে, এখানে একটা লক, আর এই এই অংশটা যায় ওই ছিদ্রর সাথে যায় বসবে। ঠিক আছে, এই যে এই লকটা আর এইটা। তো এটার ক্ষেত্রে আরেকটু কাজ করবেন কি, এই যে এই যে পাইপগুলো আছে এই পাইপগুলো টেনে বের করে নেবেন। দেখেন, আর যদি এটা অসুবিধা হয় তাহলে আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে আপনার এই পুরো উপরের অংশটা বের করে নেবেন। এই উপরের অংশটা যদি আমি খুলে নেই তাহলে কিন্তু আমার দেখেন এটা কিন্তু বের হয়ে আসতেছে ইজিলি। দেখেন ভিউয়ার্স, আমি জাস্ট এটা খুলে নিলাম। ঠিক আছে, এখন আমার এটা অন্য মডেলের রিং সিস্টেম, তো সবগুলোই একই, জাস্ট ক্যাপটি আলাদা। ক্যাপটি একটু দেখেন, ক্যাপটিতে একটু পার্থক্য আছে। এই যে স্টিলের যে অংশগুলো আছে এই স্টিলের অংশগুলো অনেকগুলো। তো আমার এই ইঙ্ক ক্যাপটা এটাতে লাগাবো। তো ভিউয়ার্স, আমার এই ইঙ্ক সিস্টেমটা কিন্তু এই মডেলটাতে বসতেছে না। তো না বসার কারণে আমি শুধু প্রথমে ক্যাপটি খুলে ক্যাপটি চেঞ্জ করে তারপরে দেখবো যে আমার প্রবলেম সলভ হচ্ছে কিনা। না হলে পরে আরেকটি বিকল্প পদ্ধতি আছে, যেহেতু আমার এই মডেলের রিং সিস্টেম এই মুহূর্তে আমার কাছে নাই, তো না থাকার কারণে আমি এটা এক্সচেঞ্জ করে দিচ্ছি। দেখেন এক্সচেঞ্জ কিভাবে করতে হয়, এই ক্যাপটিকে চেঞ্জ করে এই ক্যাপটি দিয়ে দিচ্ছি। এই ক্যাপটি দিয়ে দেখেন আমি কিন্তু ক্যাপটি ঠিক এইভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমার স্প্রিংটা টেনে দিতে হবে। দেখে দেখে বুঝতে হবে। ভিউয়ার্স, আপনাদের সবচেয়ে ভালো হয় ঠিক সেম মডেলের ইঙ্ক সিস্টেম লাগালে, এটা আপনার প্রিন্টারের কার্যক্ষমতা ভালো পাবেন। যদি হাতে না থাকে সেই ক্ষেত্রে আপনারা পর্যবেক্ষণের জন্য দেখতে পারেন। টিউবটা বের হয়ে আসছে। ঠিক এইভাবে বসিয়ে দিবেন ভিউয়ার্স। আর বসিয়ে দেওয়ার সময় এই টিউবটা যেন কোনোভাবে চাপ না থাকে, এই জিনিসটা খেয়াল করতে হবে, এই টিউবটা যেন চাপ না খায়।
এই জিনিসটা মাস্ট বি, এই জিনিসটা, এই টিউবটা চাপ খেলে কিন্তু কালি পাম্পিং হবে না। তো আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন স্ক্রু দুটো লাগাই দিলেই আমার কিন্তু কাজ ওকে। আর আপনাদের আবারও দেখাই যে টিউবটির কথা বলছিলাম, এই টিউবটি যেন চাপ খায় না থাকে, ঠিক আছে। এই যে টিউবটি তার জায়গা থেকে আমি সুন্দর করে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সাইড দিয়ে নিয়ে নিলাম। এই জিনিসটা খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আমার ক্যামেরাম্যান না থাকাতে আমার এক হাত দিয়ে কাজ করে এক হাত দিয়ে লাগানোটা অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, তাই আপনাদের প্রপারলি আমি দেখাতে পারতেছি না। তবে বেসিক যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে, ঠিক এই যে এখানে একটা দাগ আছে, সাদা দাগ, খেয়াল করা যায়, দেখেন এই যে দাগটা এই শেষ মাথায় থাকবে, মানে খোলানোর সময় আমরা এইভাবে পাইছিলাম, সুতরাং আমাদের এইভাবে লাগাতে হবে। আর এমনভাবে লাগাবো যেন টিউবের কোথাও যেন চাপ খায় না থাকে শক্তভাবে, কারণ যখন পাম্পিং করে কালিটা টেনে ওয়েস্ট প্যাডে ফেলাবে, আমার এই ওয়েস্টিং প্যাডটাতে ফেলাবে, তখন যেন প্রপারলি সে কালিটাকে হেড থেকে টেনে নিতে পারে, ঠিক আছে। আর এখানে মাথায় আমি একটা স্ক্রু লাগিয়ে দিয়েছি, কারণ কালিগুলো ছিটকে আমাদের গায়ের মধ্যে পড়ে, সেই কারণে। তো আপনাদের আমি এই জিনিসটা এখন লাগানো দেখাতে পারতেছি না, কারণ আমার এক হাতে ক্যামেরা, এক হাত দিয়ে আমি কাজ করতে পারতেছি না। তো আমি এটা পুরোটাই ক্লোজ করে দিয়ে তারপর একটা ক্লিন দেব, হেড ক্লিন দিয়ে আপনাদের নোজেল রিপোর্টটা দেখাবো। তো আমি এখন এটা ঠিক এই যে ভিতর দিয়ে আসে, এই দিক দিয়ে ঘুরে এখানে যায় জিনিসটা লাগবে, তারপর আমি এই ওয়েস্টিং প্যাডটা লাগিয়ে দিব, অথবা নিচে যদি একটা পট ধরি, যেহেতু আমার এটা ফুল হয়ে গেছে আর এটার মধ্যে কোনো মেমোরি চিপ নাই, সুতরাং এটা আমার এটা ছাড়াও আমি প্রিন্ট করতে পারবো বা ক্লিন করতে পারবো। যদি মেমোরি চিপ থাকতো তাহলে আমার এই প্যাডটি দরকার হতো, যেহেতু মেমোরি চিপ নাই, এখানে দেখেন এই জায়গায় মেমোরি চিপ থাকে। তো এটা না থাকাতে একটা সুবিধা হচ্ছে, এটা প্রয়োজনে আপনারা খুলে এই যে ফর্মগুলো পানি দিয়ে ধুয়ে আবার লাগাতে পারেন, মানে এটা রিইউজ করা যায় আর কি। ভিউয়ার্স, আমার কিন্তু এখন এই ইঙ্ক সিস্টেম লাগানোর পর ক্লিনিং চলতেছে। তো আমার হেড ক্লিন চলতেছে এখান থেকে। তো আমি হেড ক্লিন দেওয়ার সময়, যখন আমি হেড ক্লিন করতেছি, হেডটা মাঝে মধ্যে মাঝখানে চলে আসে, তখন আমি খেয়াল করতেছি যে ইনক্যাপটা আমার ভিজা, অর্থাৎ কালি টানতেছে। তার মানে আমি ধরে নিচ্ছি যে আমার এই ইনক্যাপটি এই মডেলে খাটবে। আপনার 3210, 3250 মডেলের যে ইঙ্ক সিস্টেমের ক্যাপগুলো আছে, এই ইঙ্ক ক্যাপগুলো আপনারা অর্ডার করে দিলে আপনাদের কাজ হবে। আপনারা একটু খেয়াল করুন, যখন হেডটা আমার সরে যাবে তখন দেখবেন যে কালি আসলেই টানতেছে। এই যে দেখেন, এই ইঙ্ক ক্যাপ দিয়ে তল দিয়ে যে টিউবটি আছে, এই যে এই টিউবটি কালিটা টেনে নিয়ে যায়, এর ভিতর দিয়ে পাম্পিং করে এই চেম্বারটাতে ফেলায়, এই ওয়েস্টিং প্যাড যেটা আছে এই চেম্বারটাতে ফেলায়। আবার অনেক সময় আমরা প্রিন্টার যখন প্রিন্ট করি, বাই ডিফল্ট দেখবেন মাঝে মধ্যে প্রিন্টার একটু থেমে যায়, কিছুক্ষণ ক্লিন নেয় নিজে নিজে, কারণ হেডগুলোকে সবসময়, হেডের নোজেলগুলোকে ফ্রি রাখার জন্যই সে মূলত ক্লিনটা নেয়। আর অনেক সময় আমাদের নিজেদেরও হেড ক্লিন করার প্রয়োজন হয় লেখা কাটা আসলে, তো ওই কালি, হেড ক্লিনের কালিগুলো এখানে এসে পড়ে। তো আমার এই জিনিসটা যদি ঠিক থাকে তাহলে আমার সমস্যার সমাধান হবে। আর বেসিক্যালি এই জিনিসটা একটু কম সমস্যা হয়, মূলত কালি কিংবা হেডের নোজেলের প্রবলেম হয়ে থাকে। তো আমার যেহেতু দুটি নতুন প্রিন্টার, কালিও ফ্রেশ, পাশাপাশি আমি হেডটাও চেঞ্জ করে দিয়ে সমস্যার সমাধান হচ্ছিল না, তাই আমি ধরে নিয়েছিলাম যে আমার ইঙ্ক সিস্টেমটা সমস্যা, আর এ কারণেই মূলত আমি ইঙ্ক সিস্টেমটা চেঞ্জ করে দিলাম। আপনারা খেয়াল রাখুন, আমি প্রিন্টারটা বন্ধ করতেছি, এখন আমার প্রিন্টার বন্ধ। আমি একটু গিয়ারটা যদি ঘুরাই, এই পাশে যদি ঘুরালে আমার লকটি আনলক হয়ে যাবে। এই যে লকটি আনলক হয়ে গেছে, আমি হেডটি মাঝখানে নিয়ে আসতে পারবো, দেখছেন, মাঝখানে নিয়ে আসলাম ইজিলি। এখন দেখেন, এই যে আমার যে ইঙ্ক সিস্টেম দিয়ে কালি পড়ছে, কালি টানতেছে, সেটা বোঝা যাচ্ছে। এই যে এখানে ইয়েলো কিছু কালার, এখানে মেজেন্ডা, এখানে ছায়ান, বাকিটা হচ্ছে ব্ল্যাক। তো এই জিনিসটা আমার পুরোটাই ফ্রেশ ছিল, এটা সাদা ছিল, এখন কালি টানার ফলে কালো হয়ে গেছে। তার মানে আমার এই ইনক্যাপটি, এই যে এটা হচ্ছে ইনক্যাপ, এটি কাজ করতেছে, যদিও এটা একই মডেলের না, অন্য মডেলের ইনক্যাপ, L4210, 3250 মডেলের ইনক্যাপ। তো আমার পুরান ইঙ্ক সিস্টেমের ক্যাপটি ছিল এই যে এটা। তো আপনারা এখন নোজেল রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন যে আমার প্রিন্টারটি ওকে হলো কিনা। প্রিন্টারটি অন করলাম, আমি এখন একটা নোজেল চেক দিয়ে দেখব। আমি পেপার ট্রেতে কিছু পেপার দিই, সবচেয়ে ভালো হয় আমি ঢাকনাটা ক্লোজ করে দিই। ঢাকনাটা ক্লোজ করে দিলাম।
দেখেন প্রিন্টার কিন্তু রেডি, নজল রিপোর্ট দেখলে বোঝা যাবে। এই যে দেখেন আমার নজল, আমার মনে হয় আরেকটা ক্লিন দিতে হবে, আমার একটা ক্লিন দিয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছে। দেখেন আমার আরেকটা ক্লিন দিলেই আমার হয়ে যাবে। আমার এই যে এখানে ব্ল্যাকের কিছু নজলটা মিসিং আছে, এই কারণে সমস্যা হচ্ছে। দেখেন ব্ল্যাকের কিছু নজল মিসিং আছে, এটা আরেকটা ক্লিন দিলেই চলে যাবে।